নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনের এইতে জ্বলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন, তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে লেনের আগুন নিভাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন নাকি আঘাত করলো, ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলোটা এই পাওয়ার থেকে সূর্যের সঙ্গে এক করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আমার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। মর্যাদার দিকে লক্ষ্য করুন, 10 জন পুরুষকে যেইভাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ আছে, 10 জন নারীও আছে। আল্লাহ যেমন আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবীনা, উম্মতকে আবু বকর সিদ্দিককে যেমন সালাম দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বার আল্লাহর নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে, দেহমগ্ন থাকার পরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবী যে নবী এটা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবলের নূরের পাহাড়ের হেরা নামক গুহায় তাকায় দেখেন, হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনদিন দেখেন নাই। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার 2 বার না, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু পুরো সুরত দেখার নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখার নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখায় দিই। আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখি তার আদর থেকে নিষ্ঠা 7 তবক জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে 1টা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। পাখা গুলো এত প্রশস্ত, রাসূল বলেন এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তার ফাঁক দিয়ে লাগানো হয়, গরম লাগে না? এরকম ফাঁকা 600 না আরো আসতে মনে বুঝা যায়। আপনারা দেশের রেবের মনে হয় এমন 200 আছে নাকি? আল্লাহ নিজে বলছেন শক্তিশালী, কত শক্তি তা। একটা পাক দিয়া একবার টান দিলে যে স্পিড হয়, 1000 বছরের রাস্তা যেতে পারে। 1000 বছরের রাস্তা একটা ফাঁকা দেয়া, তো 600 ফাঁক দিয়ে একবারে টান দিলে 6000 রাস্তা। এটার হিসাব আপনারা দিতে পারবেন না। আমার কাছে একটা হিসাব আছে, কিন্তু এটা আমার দেব না, কারণ দিতে গেলে আমার মূল আলোচনা যেতে পারবো না। একটা হিসাব আমার কাছে আছে, জিবরাইলের কত স্পিড। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার শক্তির কথা।
করিম, এখানে সম্মানিত যে প্রেরক উনি কেনা, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, জি কুওয়াতিন, শক্তিওয়ালা, ইনদা জিল আরশিল মাকিন, আর আরশে আজিমের মালিকের কাছে তিনি বড় সম্মানিত। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যাক, উনি এসে বলেন রাসূলের সামনে, বুখারী শরীফের মধ্যে আসছে, কোনো কিছু নাই, এমনি কয় এ করা পড়ুন। কি পড়বো? আমি জীবনে পড়ছি না, পড়ি কেমনে? যেরকম ঠিক কিনা? আর কিছু না দিয়া কেমনে কয় পড়েন? এটা কোন পড়া? কিছু দিয়ে নেবেন পড়েন। এটাও তো পড়া আছে। আমরা মক্তব্য গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা না কায়দা আছে না সিভারা আছে, এমনি বলিস। আর হুজুর কথা করে করে একটা লাঠি লইয়া কয় যেরকম ঠিক কিনা? এমনি আর আপনি কথা মুখস্থ করবে, কোন কায়দাও নাই সিভারা নাই, আলাকুম বালাকুম তালাকুম, যেরকম ঠিক কিনা? এটাকে বলা হয় আমরা তালকিনি, তালকিন দেওয়ার জন্য। অন্য করা গেলে কিতা অর্থ বলে এমন চাই বলে না। রসুলকে বলেন পড়েন, বলো এক। মুসলিম শরীফের বর্ণনা, রসুলের সামনে রেশমি কাপড়ের মধ্যে লেখা সূরাতুল আলাক। আর তো জোরে কন্যা রসুলের সামনে তুলে ধরে বলেন ইকরা, পড়ুন। রসুল পরিষ্কার হয়, মা আনা বিকারিন, পড়ছি না। পড়ুন কেমনে? রসুল কি এর আগে পড়ছেন? আরো ধরে কন, আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আর তো ধরে কন না, লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন অগণবীজি যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না, কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নেই। তাহলে বোঝা যায় এই ডান হাতে মানুষ বেশিরভাগ লেখে, বাবা চাইলেও দুই একজন। ডাইন হাত দিয়ে লেখো, ডাইন হাত না আমার বাম হাত চলে আলাদা জিনিস, কম, কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাত দিলে। কম। এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজস্ব, আল্লাহ দেওয়া। আর তুজুরে কম যাক, বেশি কথা বল, আমরা লেখা আমার নাম নেই রে, কি করছেন না, কিন্তু নবী যিনি হবেন তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো কম কেন? নবী চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ। যেরকম ঠিক কিনা? সুতরাং নবীকে কে পড়াবে? যে পড়াবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন তিনার পূর্ব শর্ত হলো লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমিয়ে গেছেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। মৌলবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর তো যারা কম এই
দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেরাক বিবির হুয়া নবী হইতে পারে না। কেন? বলে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এখন কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল হবে, এটা নবী তো কেমন? যাক, কোন নবী পড়েন নাই, তাহলে কি জ্ঞান নেই? বলে হ্যাঁ, নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান এত আবেগ, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত। কত বড় শিক্ষিত! ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলে, এক সময় এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার শুরু। 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। এই ভাষাটা আমি বুঝি না, এটা আপনি পাইলেন কই? এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা। এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা, ইব্রানি ভাষা শুরু করলেন, তখন 32 নম্বর এটাও বুঝি না। এটা আপনি বললেন কই? করতে শিখলেন? এটা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা হয়েছি। বাদশা রায়্যান কয়, আপনি আমার উপদেষ্টা হইতে পারেন, এমন লোকই আস্তাখলিসহু লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ, আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন মানা যদি ফাজিল, যেরকম ঠিক কিনা, যদি নাস্তিক, যেরকম ঠিক কিনা, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক কিনা। এই দেশে আওয়ামী লীগ মুসলমান এবং দিন মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারা ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপটি মেরে এদের ভিতরে বসা আছে, যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বাইরে ভাঙ্গা দাও না, এটা খুবের আগুন দিয়ে ভাঙ্গা দাও। যেরকম ঠিক না, আমরা রাজিতে পারিয়া ভাঙতেন, এটা কোথায়? কারণ ভাষা নেই। আব্দুল হামিদ খান ভাষানে একবার ভাষণ দিয়েছিল, সারা দেশে আগুন লাগাই দাও। তখন করলো, আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক কিনা, খুবের আগুন যেরকম ঠিক কিনা, আওয়াজ শুনে ভাঙতে হবে না। এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রাখতে হবে, জ্বালিয়ে দাও, উড়াইয়া দাও, এগুলা না। যেরকম ঠিক কিনা, আল্লাহু আকবার করে এমনি তো দৌড় দিবে। যেরকম ঠিক কিনা, দৌড় গোবিন্দের রাজপাহাড় এখনো তোমাদের সাথে মিশন হয়েছে। যেরকম ঠিক কিনা,
সিবাসরা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবরের আওয়াজে মিশে গেছে, যেরকম ঠিক কিনা? আজ যদি বাংলাদেশে শাহজালাল শাহবরানের উত্তরসূরি আল্লাহু আকবর করে আওয়াজ দেয়, বাতিল এমনি বাড়বো। আল্লাহু আকবর সহ্য করতে পারে না। আল্লাহু আকবরের মধ্যে মারাত্মক খাওয়া, মারাত্মক খাওয়া, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, তাকবীর আল্লাহু আকবর যে এটা বড় মারাত্মক। এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয়, আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জোরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ। অর্থাৎ মোটর সাইকেল চালাইলে 745 যে দোয়া যায় করে না, এই বুকবুতির আওয়াজে কিন্তু তখন আমরা রাস্তার পাশে দাঁড়ায় ডাকলে ও ভাইজান ভাইজান শুনে না, কারণ মোটর সাইকেল 745 আওয়াজ হতো, কানে আওয়াজ যায় না। শয়তান আল্লাহু আকবার শুরু করলে আমার 745 দিয়া এইভাবে খালি শুধু আওয়াজ, বড় আওয়াজ। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আর তো জোরে কর না, লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ বলবে আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন ওগো নবীজি, যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না, কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নাই। তাহলে বোঝা যায় এই ডান হাত দিয়ে মানুষ বেশিরভাগ লেখে। বাবা চাইল দু একজন, ডাইন হাত দিয়ে লেখো। ডাইন হাতের না আমার বা হাত চলে গেল আলাদা জিনিস, এগুলো কম, কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাতে লেখে। আর তো কম। এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজের সরাজ, এটা আল্লাহ দেওয়া। আর কি করে কম যাক, বেশি কথা বল। আমরা লেখাপড়া পারবেন না, দেখি করছেনি কোনো না, ঠিক না। কিন্তু নবী যিনি হবেন, তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো কম কেন? নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ, যেরকম ঠিক কিনা? সুতরাং নবীকে কে পড়াবে? যে পড়াবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন, তিনার পূর্ব সত্য হল লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমিয়ে গেছেন? এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলভীবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। আমার মৌলভীবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর তো যেরকম এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সারাত বিবির হুয়া নবী হইতে পারে না। কেন? 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এরকম কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, এগুলো নবী তো কেমনে? যাক, কোন নবী পড়েন নাই, তাহলে কি জ্ঞান নেই? নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান এত হবে, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত, কত বড় শিক্ষিত।
ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলে, এক সময় এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কোন আমার শুরু 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। কয় এই ভাষাটা আমি বুঝি না, এটা আপনি পাইলেন কই? কই এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা। এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা ইব্রানি ভাষা শুরু করলেন তখন 32 নম্বর এটাও বুঝি না। এটা আপনি বললেন কই করতে শিখলেন? কইটা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা হয়েছি। বাদশাহ কয় আপনি আমার উপদেষ্টা হইতে পারেন, এমন লোকই আস্তাখলিসু লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন বানা যদি ফাজিল, যেরকম ঠিক কিনা, যদি নাস্তিক, যেরকম ঠিক কিনা, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক কিনা। এই দেশে আওয়ামী লীগ মুসলমান এবং বিএনপির মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারা ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপটি মেরে এদের ভিতরে বসা আছে যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বাইরে ভাঙ্গা দাও না, এটা খুবের আগুন দিয়া ভাঙ্গা দাও। যেরকম ঠিক না, আমি রাজিতে পারি ভাঙতেন, এটা কোষা না। কারণ ভাষা নেই, আব্দুল হামিদ খান ভাষা নিয়ে একবার ভাষণ দিয়েছিল সারা দেশে আগুন লাগাই দেওয়া হবে। তখন কেউ আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক না, খুবের আগুন যেরকম ঠিক না, আওয়াজ চলে ভাঙতে হবে না। এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রক্ষা করে, জ্বালিয়া দাও, উড়াইয়া দাও, এগুলা না। যেরকম ঠিক কিনা, আল্লাহু আকবার করে এমনি তো দৌড়, যেরকম ঠিক কিনা। গৌর গোবিন্দের রাজপাহাড় এখনো তোমার সাথে মিশে রয়েছে, যেরকম ঠিক কিনা। সিবাসারা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবরের আওয়াজে মিশে গিয়েছে, যেরকম ঠিক কিনা। আজ যদি বাংলাদেশে এই শাহজালাল শাহবরানের উত্তরসূরিরা আল্লাহু আকবার করে আওয়াজ দেয়, বাতিল এমনি ভাগবো। আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আল্লাহু আকবরের বলছে মারাত্মক ফাওয়ার, মারাত্মক ফাওয়ার, যেরকম ঠিক কিনা। হ্যাঁ, তাকবীর আল্লাহু আকবার যে এটা বড় মারাত্মক। এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয় না, আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জুরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ। অর্থাৎ মোটর সাইকেল চালাইলে 705 যে দোয়া যায় করে না, এই বুকবুতির আওয়াজে, কিন্তু তখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকলে ও ভাইজান ভাইজান শুনে না, কারণ মোটর সাইকেল 705 আওয়াজ হতো, কানে আওয়াজ যায় না। শয়তান হয় আল্লাহু আকবার শুরু করলে আমার 705 দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ ছাড়তে ছাড়তে আমি ধরি, যাতে আল্লাহু আকবার আওয়াজ আমি সহ্য করতে পারি না।
এখন কিন্তু আজানটা দিয়ে আসলে মসজিদে যখন মসজিদ যাই তখন আমি আবার মসজিদ আমার জায়গা। আমি আপনাদের জিজ্ঞাসা করি আজান বড় না নামাজ বড়? আজান তো একটা আহ্বান, যেরকম ঠিক কিনা, কিন্তু নামাজ তো ইবাদত। তো নামাজের সময় শয়তান অত ব্যাস লাগায়, আজান হলে দৌড় মারে ফেলে। এর কারণটা কি বলবো? আরো যেরকম রেলগাড়ি দেখছেন তো 170টা ডাব্বা, বিরাট লম্বা, কিন্তু দেখবেন গার্ড যখন একটা লাল রেড সিগন্যাল পতাকা উড়াই দেয় তখন ট্রেন থামে না? থামে না। আরো যেরকম তখন সাধারণ লোক দেখে কয় সুবহানাল্লাহ, এই লাল পতাকার এত বড় খাবার, অত বড় ট্রেনটা কেন তোমার? আবার যখন গ্রিন সিগন্যাল সবুজ পতাকা এমনি দেখায় গার্ডে, এমনি দেখবেন উড়িষ্যা গেছে, এবার আবার কথাবার্তা হারে হারি বাপরে বাপ, সবুজ পতাকার কি শক্তি দেখছো নি? এই ট্রেনটা থামাইছিল, হ্যাঁ কান্দা চালু করে দিয়েছে। না না, শক্তি সবুজ পতাকায় 5,000 উড়াইলো কাম হইতো না, যেরকম দেখি না। এখানে শক্তি না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে রেড সিগন্যালের মধ্যে একটা ভাবাক দেওয়া, সরকারের পক্ষ থেকে সবুজ পতাকার মধ্যে একটা ভাবাক দেওয়া যে এই রাস্তায় দেখাইলে তার মারবে, আর এই মারবে, যেরকম ঠিক না। তেমনি হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবারের মধ্যে ভাবাক দেওয়া, আল্লাহু আকবার শুনলে সকল বাতিলের মন কেঁপে উঠবে এবং শয়তান বাতাস ছাড়তে ছাড়তে ভাবতে হবে। এটা আল্লাহর দেওয়া হাওয়া, এটা আমাদের যেমন বলি, এই জন্য আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কিন্তু যত সহ্য করতে না পারো, বাংলাদেশ তো এমন একটি দেশ যার আজানের আল্লাহু আকবরের ছুটে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে কৃষক, শ্রমিক, মাঝি, মাল্লা, রিস্কাওয়ালা, গাড়ির ড্রাইভার, সুইপার, যেরকম ঠিক কিনা, সব ঘুম থেকে উদন লাগে আল্লাহু আকবরের আওয়াজের ছুটে, যেরকম ঠিক কিনা। বাংলাদেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে। আর তো যেরকম, সুতরাং এই দেশে আমেরিকার কথা বাদ দিলাম, অন্যান্য কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশে কেউ যদি চায় আল্লাহ মহান, এটা হতে দেওয়া হবে না, এটা কখনোই সম্ভব নয়। যে দেশের আলো বাতাস মুখরিত হয়ে ওঠে, যে দেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে, আল্লাহ থাকলে নাস্তিকরা এই দেশ থেকে যেতে বাধ্য হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। লা ইলাহা, বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ বদলাই দিত সব, যেরকম ঠিক না ঠিক না। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা আবার লাইন চুট হইতো না, সেই লাইনে যেতে হবে, যেরকম ঠিক না ঠিক না। বিশ্বনবী বলেন, আমি লেখাপড়া জানি না, পয়গম্বরের জ্ঞান সেখান থেকে শুরু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার এখান থেকে শুরু, কথা বুঝছেন, আমার শুরু। তবে বাদশা রাইয়ান যেখানে শেষ, পয়গম্বরের জ্ঞান এখান থেকে শুরু। ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট, মান নিয়ে দিচ্ছেন, আমার ছেলেকে পড়াই দেন তো। উস্তাদ কায় শিশু বল আলিফ আলিফ, ঈসা আলাইহিস আপনি আমার পড়াইবে, আর কাম পাইছেন না, পড়াবেন আমাকে। আলিফ দেখ কি বুঝেছে, বুঝাই না, আলিফটা খারাপ কেন, সব কেমন ঘুমাই দিছে, শুয়ে দিছে, আলিফটা খারাপ কেন, এটা নক্তা মক্তা নাই কেন, এটা তো যেমন বোঝা একটা আলাদা অক্ষর এক সাইডে করে রয়েছে, এর নক্তাও নাই, আলিফ খালি পড়ানো লাগে, বান নিছে এক নক্তা, আলিফের নিচে 2 নক্তা দিলে অসুবিধা কিটা, ঘুমাই গেছে মনে হয়। উস্তাদ উচ্চা হয়, এমন প্রশ্ন আমারে কোনোদিন কেউ করছে না, আমিও করছি না। এটা সিস্টেম, ওই আলিফ পড়ে যাও, কোন অর্থ না। ঈসা আলাইহিস সালাম কয়, সিস্টেম থাকলো, আমি না বুঝা করি না। তখন অবশ্যই এভাবে খাড়া থেকে কিছু বুঝাইছে না, এটা খাড়া কেন। তখন কয়
দুর্বল শিক্ষকের নিয়ম হলো ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত তুই কে পারবি না। ঈসা আলাইহিস সালামকে বারবার দেখালে প্রশ্ন করো, তুমি কে পারবা না? উনি বলেন আমি একটা না অনেকটা বলতে পারবো। তাহলে বলেন এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসা, ছাত্র হন, নবীর ফোটাদাগিরি করেন না, এখানে আসে যেরকম ঠিক না এমনি কর। বাধ্য হইয়া জায়গাত গেছে, ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইছে। এবার বলেন তো, তখন ভাষণ শুরু করলো। ঈসা আলাইহিস সালাম শিশু নবী, ছোট বাচ্চা, ভাষণ শুরু করলো আলিফের উপরে। প্রথমটা হইল আলিফ দিয়ে আল্লাহ ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ বুঝাইছেন। আল্লাহ যে লা শরীক খারা থেকে বুঝাইছে, আমার সাথে কেউ সাথে সম্পর্ক নাই, আমি নক্তা মক্তা ছাড়া। আল্লাহ বুঝাইছেন আমি লা শরীক, কোন শরীক নাই। আলিফ বা তাসা করার আগে তোর অন্তর সাফ কর, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন উস্তাদ আর লাগতো না, বুঝলিস গোটা জাতি আপনি ফেরাতে পারবেন, আপনারে কেউ পারতো না। আমাদের নবী দুনিয়ার কোন স্কুল কলেজে পড়েন নাই, কিন্তু রাসূল যা বলে গেছেন 1500 বছর পরে গিয়ে হচ্ছে গেছে আল্লাহ অতদিনই কেন হইলাম এই জায়গা তো মোহাম্মদের আগে গেছে। যেরকম ঠিক কিনা আপনারা বিজ্ঞানীরা বলে, খালি একটা এক্সাম্পল দেই, আপনারা বিজ্ঞানীরা বলে মার কাছ থেকে শুনছিলাম, আর বইয়ের মধ্যে এখন কোন বই জানে রাত হয়েছি দেখি ওই চাঁদের বুড়ি ঘুমাই গেছেন নাকি, বইয়ের উপরে হেডলাইন দিল চাঁদের বুড়ি। ওই ছাদে একটা গাছ আছে দেখা যায় ছাদের মধ্যে। আমার মা বলছিলেন এখানে নাকি একজন বুড়ি থাকে, আর এখান থেকে সুতা ছাড়ে বয়ে বইয়া, আর ছোট সময় আমরা 2 জায়গায় সুতা করতাম, ছাদের বুড়ির সুতা। এটা একটা কবিতা আছে, ছাদের বুড়ি নাই মনে হয়, আমরা তো কিনতে গেলে খবর হয়ে না নাকি যা একটা আছে কোন বুঝলেন হাতুড়ি ঘাটটা চাঁদের বুড়ি আগের আমলের কথাইছে বুঝলেন চাঁদের বুড়ি। তো বিজ্ঞানীরা কি কয়, বিজ্ঞানীরা কয় এটা বলে পৃথিবীর ছায়া, ছায়াকে বসে চাঁদ। কিন্তু আল্লাহর রাসূল কি বলেন, বিজ্ঞানীরা যেখানে শেষ আল্লাহ নবীর কথা সেখান থেকে শুরু। আল্লাহ নবীকে বস্ত করেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি? আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহর নবী বলেন মেরে আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। 2টা লাইট যদি দিনের এইতে চলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে ল্যাম্পের আগুন নিভাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন লাঠি আঘাত করলো ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোটা এই পাওয়ার থেকে সূর্যের সঙ্গে এক করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আমার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আমি যে তারার জন্য দিন রাত বানাইছি এটা দেখতে যেন আল্লাহ যদি সূর্যের লাগাম থাকতো তো ঘুম চাপলো নইল যেরকম ঠিক কিনা রাত ঘুম চাপা চাপে সুরে তালাকা চলে যাচ্ছে গড়ার 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 এর খবর নাই যেরকম ঠিক কিনা। আর আমরা তো শুরু সময় দেখছি যে এক খাট থেকে আর খাটো নিয়ে শুয়ে দিয়েছে কোথারই নাই যেরকম ঠিক নেই। আর দিনে যে ঘুমায় বারিন্দা দেখে আরে ঘুমও আসি ঠারো ভাই কিছু আওয়াজ শুনিয়ে ঘুমায় ইতালের ঘুম চারটা ঘুম হয় না। আল্লাহ বলেন তোমাদের ঘুমের জন্য শুধু আমি না, আমি খালি ঘুম পাড়াই না, আর তোমরা ঘুম আসে না, আমি ঘুম পাড়াই
এবং ঘুম ভালো হওয়ার জন্য সকল পরিবেশ আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলেন তোর ঘুম দেখে, ঘুম দিলে সারাদিন যে পরিশ্রম করছিলে ঘুম থেকে উঠতে দেখবা তোমার শরীর জর্জরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 3টা-4টা মাহফিল করিয়া আমার বড় জায়গায় বরফ দেখবার সময় দেখি যেমন কোন জানডা যায় আর নষ্ট হয়ে গিয়ে বিছনা যখন ঘুমায় 7-8 ঘন্টা উঠছে, আবার সে ঠিক আছে, আবার ওয়াজ লেগে লেগে ঘুমাই নেই। যত পরিশ্রম করে ক্লান্তিতে হোক, ঘুম থেকে উঠে শরীর জর্জরা হয়ে যায়। আল্লাহ বলেন ঘুমের মাধ্যমে তোরে আরাম দেই, ক্লান্তিটা দূর করি, সুবাতা বিশ্রাম দেই, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রের নামের একটা পর্দা, কালা পর্দা টাইনা দেই, তোর ঘুমটা ভালো হইতো। সন্ধ্যের আলোটারে হাওয়া সরাই দিয়া ডিম লাইট বানাইছি, তুই আরামে ঘুমাইছে, আর ঘুম থেকে উঠছে তুই আমার দরবারে শুকরিয়া আদায় করে কাঁদছে। যেরকম ঠিক কিনা? যাক, তো সব একদিনের কেপ্তর শেষ ঘুমাই গেছে না। তোর নবীদের জ্ঞান স্কুল কলেজে পড়ে নাই, কিন্তু দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, পয়গম্বরদের জ্ঞান সেখান থেকে শুরু। আমরা দেশে আর স্কুলে না পড়লে মাদ্রাসায় পড়ে আপনারা কি বলে আপনারা কিতাব হয়েছেন আমরা বোঝাই। আলিম ওলামা কোরআন হাদিস পড়ে যা হয়েছে, আপনারা পড়া যেখানে শেষ, এরা পড়া এখান থেকে শুরু। আমি আপনারা খালি একটা করে জিগাই, জব দেন তো দেখি। 24 ঘন্টা টাইম দিলাম, হাঁসের ডিম রাত পরে এখানে, মুরগির ডিম দিনে পরে এখানে, খালি যে দাদাগিরি আমার কাছে না এলে সমাধান দেবেন। আপনারা তো হাঁসের ডিম কোন সময় হয় আরো করে কম, আর মুরগে কেন 2টা দিন হলো সুবিধা কিটা, আমার দুটো রেট করতো, একটা দিন অত রাত কেন, এর কি কুদরত। এটা আসতে হবে ইসলামের কাছে, যেরকম ঠিক কোরআন হাদিসের কাছে। আমরা একটা জিজ্ঞাসা করি, ডিম আগে না মুরগি আগে? আপনার সায়েন্স কি বলে? হ্যাঁ, ওই ধরুন 2 দল হয়েছে এখানে, আমরা এখানে 2 দল, একদল এখন মুরগি আগে, একদল এখন ডিম আগে। আচ্ছা, যদি বলেন ডিম আগে, তো ডিম আইসি করতে আমরা সায়েন্সে কি কর, ডিমটা মুরগির ভিতর থেকে আইসে, তাহলে মুরগির ভিতর থেকে যদি ডিম আইতে মুরগি আইসে করছি গা ডিমের ভিতর থেকে। তো কোরআন হাদিসের কাছে না আসলে সারা জীবন ডিম আর মুরগি চিন্তা হবে। বলে বলেন ঠিক না? ঠিক না? আচ্ছা, যা আল্লাহ বলেন আমি লেখাপড়া জানি না, পড়ি নাই, লেখি নাই, পড়া জানি না, লেখা জানি না। যদি লেখাপড়া জানতো কি সমস্যা যে হইলে যেরকম ঠিক কিনা, তাহলে কাকার কাকা লইলে এটা তো সব মোহাম্মদ বলে নিছে, শিক্ষিত তো আপনি যেরকম না। কোরআন শরীফ মোহাম্মদের মানায়, সাহিত্য মানে নিছে, কিন্তু এখন তো এই কথা বলতে পারে না। জীবনে যে লেখছে না, জীবনে পড়ছে না, উনি কোরআনের ছন্দ বানাইব কি করে? আর তো যেরকম না। আশ্চর্য পড়াশোনা কি রে, ইমন ছন্দ মিলায়। আর কোরআন এমন মজা, বুঝা পড়লে সারা রাত দাঁড়ায় থাকলেও আপনি কোরআন বলবেন আরো পড়েন, আরো পড়েন, মজাই লাগে। আল্লাহ এমন সুন্দর করে পড়েছে। একটু ধরে কন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তাওতীলা। তাহলে সেটা লা যেরকম ঠিক কিনা। والشمس وضحاها والقمر إذا تلاها
والليل إذا يغشاها শেষ দেখা হা হা ধরে কম ঠিক না ঠিক এই আদা কেন দেখে লক্ষ্য করে দেখে বুঝতে পারছেন বিশ্বাস হয়েছে নি বিশ্বাস হয়েছেন নি লক্ষ্য করে অসুবিধা দেখা দেবে নতুন নতুন যারা আসে কুল্লু জাদিদিন লাজিজুন আরবিতে একটা প্রবাদ আছে যে প্রত্যেক নতুনত্বের আলাদা একটা মজা আমরা তো মৌলিবাজারের মূল গড়ের ডাইলের লাগান এই যেরকম ঠিক কিনা আনাচে কানাচে উঠানে সিফা সাফা একদিন না 20 বছর যেরকম ঠিক কিনা আমরা তো আর যারা নতুন নতুন এরা তো কুরমা পোলাও খাই আপনারা শেষ কারণ আমরা এই ডাইল কাটা খাইছো কমে গেছে না এটা আচ্ছা অসুবিধা হইতেছে আমরা আরো করে কোনো অসুবিধা হচ্ছে লক্ষ্য করে দেখেন যান দেখছেন কত সুন্দর শেষে ছন্দ মিলাই আল্লাহ মোহাম্মদ বানাবো কেমনে আর এরকম কেমনে لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد قلب دعوا سيسدع ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد কাবিল কিরে বালাদা বালাদা কাবাদা এমন ছন্দ মিলাইতে করতে গেল মাজরে কল ঠিক কিনা লেখাপড়া করছি না আমি করি না সুতরাং আমি করবো কিভাবে জিবরাইল তখন দইরা দিছে চাপ যাতা রসুল বলেন আখাজানি ফাগাত্তানি আমার দইরা এমন যাতা দিছে যাতার ছুটে রসুল বলেন যে আমার গায়ে এবং বেহেশতি নবীদের গায়ে আল্লাহ রসুল বলেন এই বেহেশতিদের 40 জন পুরুষের শক্তি দান করছেন নবীদের গায়ে তাহলে বেহেশতের এক একজন পুরুষের হবে এই পৃথিবীর 100 পুরুষের সমান শক্তি তাহলে এখন ফুরন দিন না কত হয় 4000 ফালুয়ানের বেটা শক্তিশালী বেটার যে শক্তি এরকম শক্তি রসুলের গায়ে আরো আসতে বলুন সুবহানাল্লাহ এরপরে রসুল বলেন জিবরাইল কেমন জিবরাইল বুঝো যাতার ছুটে আমার তা উড়ে গেছি জ্বর উঠেছে খালি জ্বর না কষ্টের যে চূড়ান্ত পর্যায়ে এই যেন আমার নিয়ে আসছে আবার আমার ছাড়ছে আবার ধরে 3 বার যাতা দিছে দিয়া কয় এমনে না এমনে পড়তো না আরো কিছু কম লাগবে শুধু ইকরা কইলে হইতো না পড়ো কি পড়বে কার পড়া পড়ছো আমরা পড় কিতা পড়তাম বুঝলেন নে বলে হ মাউস হতো নে হ্যাঁ কিতা পড়ছে আমারে চিনি নেন বলে রে মাজুর এখন ঠিক নেই জুতা নিয়ে দিছে বলে আমার আমি পড়তাম ঘুমাই গেছে না ইচ্ছা কার পড়া পড়বা বলে কবি জসীমউদ্দিনের বলতে গেলে টাইম করতাম জানে কোন যুক্তিতে পড়তাম একটা আর তো এটা বললে ওদের মুখের জড়তা কাটবার লাগে এটা পড়বা দোলা বালুর কর্মা ফোলাও আর সে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিঠে হাসি বলে হাসা হাসা বলে হাসি এই বলে তারা করে হাসা হাসি এটা কি ওরা মজুরে কম ঠিক কিনে তাদের খারাপ 2টা সিং মাঠে পারে ডিম আর টিমাটিম টিম এটি কোন আশ্চর্য করা এটা কিতা বলতাম তাদের খারাপ 2টা সিং মাঠে পারে ডিম সিং ও ডিম ও এটি কেমনে আমরা দেশের গরু ছাগল আছে একটাও ডিম পারে না আমার মৌলিবাজার মনে হয় পারে না ইচ্ছা আবার দেখা যায় আমাদের দেশের হাঁস মুরগি ডিম পারে একটারও সিং নাই আমরা ছেলে যদি কয়াবো আব্বা এটা কি বলা খারাপ 2টা সিং মাঠে পারে ডিম আর টিমাটিম টিম বাবারে অতটা খেয়াল করিস না খালি ছন্দ মিলাই পড়তে থাক ইটার নাম পড়া পড়ন লাগে আমরা জড়তা কাটবার লাগে আমরা সমাজ কিন্তু আসলে বাস্তবতা কি করবেন আপনি হাসি বলে হাসা হাসি বলে হাসি পরে কানা কানি এটা কিতা পড়া যদি এমন হইতো তত্ত্ব কাটতো নানি বলে নানা
নানা বলে নানি, এই বলে নানা নানি করে কানা কানি। আর জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার বেহেশত নসিব করো, কৃষ্ণনগরের বক্তা আছেন। এবার আমিও কবিতা বানাইছি, বলে কিটা, বলে দাদি বলে দাদা, দাদা বলে দাদি, এই বলে খালি করে হাদা হাদি। বলে আমার তো অসুবিধা কি চায় ঠিক কিনা। এখন এই যে দেখেন, তাই আল্লাহ দেখেন, আল্লাহ পড়া রসুলকে বলেন পড়েন, কিন্তু কি পড়েন এমনি না যে সঙ্গমে বলেন না, জিবরাইল তুলে ধরছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর তো এখন না ইকরা পড়ুন, কিতাব আনতাম কাল্লাই পড়ান থাকবে। জিবরাইল বুঝছে যে এমনি ঘটতো না, আরো কিছু বুঝাই দিতে পারবো, যেরকম ঠিক কিনা। এটা কি? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি আপনি পড়ুন, কার নামে পড়বো? দুনিয়ার কারো নামে নয়, আবু জাহিলের নামে নয়, আবু লাহাবের নামে নয়, দুনিয়ার কারো নামে নয়। কার নামে পড়বেন জানেন? যিনি আপনার খালেক, যিনি হলেন আপনার রব। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনার রব, যিনি আপনার সকল কিছুর ব্যবস্থাপনা করেছেন, সেই আল্লাহর নামে পড়ুন। কি বলেন ঠিক না? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালি পড়ো, কিতাব পড়তাম। দুনিয়ার কারো পড়ার কোন অবদান আমার প্রতি নাই, আমি কেন পড়াবো? আর আল্লাহ উল্লেখ করেন পড়ো প্রভুর নামে, যেরকম ঠিক কেন। প্রভুকে প্রভু খালি যে কইছেন প্রভুর নামে, বুঝা শুনি না কইনি কিছু আমরা, যেরকম ঠিক কেন। রবের নামে পড়ুন। রবকে, হে দুনিয়ার মানুষ, কেন পড়বে রবের নামে? তুমি যখন মার পেটে ছিলে তখন খাবারের ব্যবস্থা মা করে নাই, আব্বা করে নাই, সরকার করে নাই, বহন করে নাই, দুনিয়ার কেউ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার মার পেটের ভিতরে, আমার পেটের ভিতরে ডাইরেক্ট মার পচা রক্তগুলো ফাঁদ দিয়া, মুখ দিয়া না ঢুকাইয়া, ফাঁদ দিয়া ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া, তখন একমাত্র আমার আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন তোরে খাওয়াইছি না, ডাইরেক্ট পেটে ঢুকাইছি। আর তো যেরকম বলো এক, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে কেমন করেছি জানি? তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ শুধু তা না, আরো কি ব্যবস্থাপনা করেছি। প্রচন্ড শীতের মধ্যে, আমাদের তো এখন শীত লাগে, বাচ্চার দুনিয়াতে জন্ম হইলে নিউমোনিয়া দুষ পড়ে যায়, যেরকম ঠিক না। নিউমোনিয়ার দুষ পড়েনি, ঠান্ডা লাগলে কত কমলে সমলে দিয়া, কিন্তু ঠান্ডা লাগে যায়। বাচ্চারা যে এত দ্রুত গতিতে ঠান্ডা লাগে, সুবহানাল্লাহ, কয়ালাম নাই। কিন্তু মার ঘরের ভিতরে রেখা মাঘ মাসের শীতে মা গিয়ে গোসল করে কাঁপতাছে, এর ভিতরে বাচ্চা দিলাম কাঁপে না। আল্লাহ তৈছি সাজা মতে, যেরকম ঠিক কিনা। এমন মানে তোমার মার বেড়ে রাখলাম, কান্না লাগলো না। আবার সংকীর্ণ জায়গা হইলে গরমের সময় কারা যায় না, আরে গরমে দি বাতাস দেয়, মার ওই গরম এর ভিতরে বাচ্চার দি গরম লাগে না। কে রাখলো? সে তো তাপ নিয়ন্ত্রিত। তোর মার বেড়ের ভিতরে আমি ব্যবস্থা করেছিলাম, নিয়ন্ত্রিত তা না। পৃথিবীর থেকে আবার মার বেড়ের ভিতরে খাইলে, আল্লাহ যখন খাওয়াইলেন তো কমসে কম পেশাব হইতো, আবার দিলাম। কিন্তু কোন বাচ্চা মার পেটে পেশাব পায়খানা করে না। তিনি গেল কই? আল্লাহ ব্যবস্থা আমি করছি। আর তো জোরে কর না। আবার দুনিয়াতে আসার আগে আগে, তুমি দুনিয়া যাওয়ার আগে দুধ ফাড়াই দিছি তোর আগে। আর তো জোরে কর না। দুধ আবার বুকের মধ্যে জমা রাখি না, কারণ
ঠান্ডা হয়ে যাবো গা, বয়ে যাবো গা, তোর কফ লেগে যাব। এর লেগে আমি আগে মনে করতাম মনে হয় বুকের মধ্যে দুধ জমা, আর গাভীর উলনটা যে মুঠো হয়েছে 5 কেজি দুধ মনে হয় কাতার মেরে জমছে, ছোট সমর কথা আর কি। পরে একবার গায়ে যখন জমা পড়ছে তখন আমি কই বলে দেখ গেল কুদ্দুর গাথা গিয়া দেখি বুঝতে পড়া কোনো গাথা গোথা নাই, তো দুধটা এক ঠিক। আল্লাহ গাথা রাখি না রে, গাথাত রাখি না, অন্য ভালো রাখি, সমমতে তোরে দেই, যেমন ঠান্ডা না একটু জোরে কম না বলবো, আরো জোরে কম। আল্লাহ বলেন মিন বাইনি ফারুফিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশ-শারিবিন। আল্লাহ বলে আমি দুধ এখানে বুকের মধ্যে না জমাইয়া, আমি দুধ তোমার মার বুকের মধ্যে না জমাইয়া, গাভীর উদরের মধ্যে না জমাইয়া আমি আল্লাহ কেন রাখি? এটা গোবরের ভিতরে, গোবরের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন যখন প্রয়োজন হয় আর তাও যদি দেরি হয় আমি আল্লাহ গোবর আর রক্তের ভিতর থেকে দুধের কোনো, গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই, এমন পদ্ধতি মেশিন দিয়া ফেরাইয়া বের করলাম, এর মধ্যে কোনো হাস নাই, তোর গলার মধ্যে বাজে না, এই সুস্বাদু দুধ আমি আল্লাহ তোর ভিতরে পৌঁছে। সুতরাং সেই রবের নামে পড়া, পড়াটা ওনার নামে, কার পড়া পড়বো এটার অবদান আগে বলতে হবে, যেরকম ঠিক কিনা। তাহলে 1 নম্বর বিইসমি রাব্বিকাল্লাযী, বিইসমি রাব্বিক, প্রথম নম্বর পড়ুন আপনার রবের নামে। 2 নম্বর আল্লাযী খালাক, আল্লাযী খালাক, আল্লাযী খালাক মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি করছেন? আমরা বানাইছেন কে? কাল মাস হাও কেন নাও কেন কি মুসলমান যদি হানা করবেন তো না তো ইমানের ক্ষতিব। কাল মাসে বানাইছে আপনারা, লেনিনে বানাইছে, মাও সেতুন বানাইছে, আমেরিকার বুশ, বারাক ওবামা, আমাদের সকলের বানানেওয়ালা কে? আরো দূর আওয়াজ দিয়ে বলুন কে বানিয়েছে? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যার বানাইছে তার কথা না তুমি বলবা, তার নামে না পড়বা, যেরকম ঠিক কিনা। আল্লাহ বলেন এত সুন্দর করে তোরে বানাইলাম, কোনটা কোনখানে দিতে হবে তাও আমি আল্লাহ পরামর্শ করে দিছি, কেউ জিগাইছি না। যদি জিগাইতাম সংসদে বিল পাস করে যদি সেট করা লাগতো, আল্লাহ নাক তাক হইলে কাপড়ের তলে, চোখ থাকলো গুগল তুলিত, আর জিব্বা বলে ফেরো লটকাই। কেন? চোখ এখানে থাকলে এটা তো হয় না, বলে কেন? বলে ফুকামাকড় ফুলে নষ্ট হয়ে যাবো, গুগল তুলিত দিলাও কভারে থাকবো, আর নাকটা এখানে থাকলে তো দুলাগুলো বন্ধ হয়ে যাবো, এটা নিয়ে কাপড় তলে দাও। আর জিব্বারা কই বলে দাঁতের সিবার থাকলে কামড়ে টুকরা করলে বই ফেরো লটকাই দেবো, নিরাপদে ধরলো। আচ্ছা, আর কিটা বলে আল্লাহ আলু এবং কনি এবং কবজা বিভিন্ন জায়গার মধ্যে কিছু স্প্রিং সিস্টেম লাগাই দাও, যাতে আলুগুলো খুললে বেগত হওয়া যায়। আবার লাগাইলাম, আবার করলাম, এরকম কিছু সিস্টেম, এই যে জোড়া খুলন যায় না, খুললে বেগত করলে কিছু শুরু করলাম, এরকম যদি করা যায়, যদি এরকম আমরার কথা মতে ফাঁস হইতো, তো রসগোল্লা খাইতে গেল কাপড় চোপড় খুললা আট আলগিটা দেখো এটা কিটা করে রসগোল্লা, এরপর এটা ফসানা গান্দা বুঝতাম কেমনে বলে নাকের ধারে না কাপড়ের তলে নিলা নাকের ধারে। এরপরে এখন দাঁত দা নরম না করলে কেমন হইতো, তো দাঁত দা নরম করিয়া আইনা এরপরে জিব্বার এইগুলো দেও, তো পথে গাড়ি সব করে যাবো, আর থাকবে না, যেরকম ঠিক না ঠিক না। গেল 1। 2 নম্বর হইল নাক বলটু একবারে বলে কইছি এটা খুললা যদি তো দেখতাম দেখো তেল না খাওয়ার মধ্যে জিনজিনি চললো নইলে এই কত বোয়ার মধ্যে আডু ভেঙে বোয়া দেখা যায়, এটা একটু সমস্যা না। এটা খুললা তো দেখতাম দেখো ওয়াজ থেকে যাবে সময় লাগাই লাগাই গেলাম গা, ঠিক কেমন সুবিধা আছে।
এগুলো কইছে বলে নৌকা লইয়া হঠাৎ করে দেখে তুফান নৌকা উল্টে দিছে বলে এখন তো ওগুলো সাতটাইয়া কেউ করে জুতা মোজা গেছে ব্যাগ গেছে এটা তো গেছে এমনকি অনেকের লঙ্গি খুললে হয়ে গেছে এও কোনো আদা মরা হয়ে নদীর ভাড়া হয়ে এখন আল্লাহ আগে তোবা করে লো আল্লাহ আমি তোবা করলাম তুমি যেমন করছো এমনি বালা এই যে সিস্টেম খুলন যায় না যদি আমার কথা মতো খুলন যেত আর খুললে ব্যাগের মধ্যে যদি আমার হাওড়ি তো দেখতাম যেভাবে সাথী লাঠি গেছে জুতা গেছে তেমন হাওয়ার তো নদী যখন বাইসা গেল বলে আমি হাওয়াইলাম হইলো কই দুজন ঠিক না আপনার হালাইয়া একজন আমরা দেশের এখন যে কারবার সারবার শুরু হয়েছে পালাইয়া আপনার দৌড়া কথা দৌড়া পাউডি করলে আর চৌডি করলে হেলে গেলে গেলে আমরা নেমে চলে গেলে আমেরিকা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে রাসূল আপনি পড়ুন কার নামে পড়বো যিনি আপনার রব যিনি হলেন আপনার খালেক দুনিয়ার মানুষের সকলের খালেক আবার কয় বানাইছে যে বানানো করে দিছে জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই আল্লাহ কেন বলেন আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ বলেন জমাট রক্ত থেকে কোত্থেকে তৈরি বানাইলাম আরেক আয়াতের মধ্যে বলছেন এখানে একটু ছেড়ে দিয়া জমাট রক্ত গেছে গা কেন গেলেন এর রহস্য আছে কিন্তু দেখা যায় যখন গভীর রাত অনেক টাইম নেই আপনার অসুবিধা গেছে লম্বা করণ যেত না হ্যাঁ এরপরে আরেক আয়াতের মধ্যে একটু বলে দিচ্ছেন আল্লাহ নিজে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকা আল্লাহ আমাদের প্রশ্ন করে বলেন মিন আইয়ি শাইইন খালাকা তোমার কি দিয়ে সৃষ্টি করেছে বলো আমরা জানতাম না জীবন উত্তর দিতাম পারতাম না জীবন আল্লাহ যদি কোরআন না বলতেন তাহলে আমাদের শিক্ষা হতো না আমরা বলতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা তোমার কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে তখন আমরা জবাব দিতে পারবো না বলি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন মিন নুতফা 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 তোমার এক পুরা নাফাক পানি দিয়ে তৈরি করা হয়েছে একটু ধরে কন এই নাপাক পানির মধ্যে একজন দুজন না অনেক ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করে এক চিল্লা আমরা দেশে অনেকে চিল্লা পূজা হয় না অথচ মার ফেরো চিল্লা দিয়া দুনিয়াতে এসে এমন করে চিল্লাওয়ালারা কাফের তো চিল্লা দিলে যদি কাফের হতো তো তুইও তো কাফের এখন ঠিক কিনা এখন এক চিল্লা মার ফেরো দিয়া হ্যাঁ প্রথমে নাপাক রক্ত 40 দিন পরে হয়েছে মিন আলাক একটা জমাট রক্তের পিণ্ড একটা রক্তের সাক্ষা ঘুমাই গেছেন নাকি আরো যদি কম আল্লাহ বলেন الذي خلق الإنسان من علق যিনি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তার নামই হবে পড়া এইভাবে রসুলকে যখন 5 আয়াত পড়াই দিয়া ছেড়ে দিয়েছেন এবার রসুল কয় যেই মতো জিবরাইল 3 বার চাপ দিয়েছেন আর ছাড়ছেন আর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই 5 আয়াত পড়াই দিয়া জিবরাইল রসুল এখন কয় হ্যাঁ আমার রবের নামে পড়তাম এখন রসুলও পড়া শুরু করে দিলেন যেই মাত্র পড়লেন 5 আয়াত পড়াই দিয়া এখন চলে গেলেন হঠাৎ করিয়া জিবরাইল যখন চলে গেছে রসুল আতঙ্কিত হয়ে হয় কেডাইলো রে কিতা পড়াইলো মনটা দিয়ে পাগল করে দিয়েছে আমার দিক মানে পড়া আমার উন্মাদের মতো এত মজার পড়া কে পড়াই গেল রসুল শেষে এখন চলে যায় যান এখন থেকে ঘোষণা হয়েছে আপনি নবী এখন রসুল গুহার থেকে রওনা দিছেন রওনা দেওয়ার পরে
রাস্তার মধ্যে যতগুলো পাথর পড়ে, যতগুলো গাছ পড়ে, প্রত্যেকটা গাছ থেকে এখন আওয়াজ আসে, প্রত্যেকটা পাথর থেকে আওয়াজ আসে। কি আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আর তো জোরে কর না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই মাতৃভাবে সালাম দেয় রাসূল কো কি রে, ওর পাথরে দিয়ে সালাম দেয়, গাছও দিয়ে আমার সালাম দেয়। এইভাবে তোর কোনোদিন বলে নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। এইভাবে তো সম্বোধন করে দেয় নাই। রাসূল ঘরের ভিতরে ঢুকে হয়, ইয়া খাদিজাতুল কুবরা দেখেন রাসূলের চোখ বড়, অনেক বড় হয়ে গেছে, আতঙ্কিত ওইলে যাও কাঁপতেছে। আর জিজ্ঞাসা করে রাসূল কি ব্যাপার? রাসূল বলেন আর উপায় নেই, বাঁচতাম না। কিতা যেন একটা লাগাল হয়েছে কি বলে এইরকম 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 এইরকম। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে আপনার প্রতি কোন দুশমনের হামলা হতে পারে না, আক্রমণ হতে পারেন না। এর কারণ আপনি জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই, আপনি কোনোদিন